আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার মুসা নবী ডাক দিয়ে গো পাগলনি, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না। এবার মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি। এবার মুসা নবী ডাক দিয়ে গো মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো আমি একটা অন্যায় করছি। কই কি অন্যায়? কই আমার বিয়ে হয় না, কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি, এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে। এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব, কিন্তু মারার তো কোনো পদ্ধতিও পাইলাম না। আমি একটা আস্তে আস্তে কোন রকম ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি, মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা, এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি, কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে। কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো, আমার শরীরটা ভারী হইতে শুরু করলো। শেষ পর্যন্ত যখন ৬-৭ মাস হলো মানুষ আমারে দইরা ফেলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে, এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে। ও নবী গো, নবী গো, নবী গো আপনি জানেন নি গো, আমি যখন দেখলাম 10 মাস 10 দিন হয়ে গেল, একদিন আমার পেটের ব্যথা উঠে গেল, মনে হয়েছে যেন আমার সন্তানটা হইব। কোন দাইমারে ডাকলে শাস্তি হইয়া যাইব, কোন দাইমারে ডাকলে সাক্ষী হইয়া যাইব, কোন মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব। এখন আমি কি করব? নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান, এখন আমি কি করব? এতদিন আমি পেট গোপন করছি, এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে? এক তো আমি জিনা কইরা গুনাহ করলাম, 2 নম্বর সন্তান হইয়া গেছে, এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব। মুসা নবী আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? আমি জঙ্গলের ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাটা আমি গলা চিপ দিয়া মাইরা ফেলাইছি। এই জন্য আমি জিনা কইরা গুনাহ করছি এক অপরাধ, আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আর এক অপরাধ। এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়া মাইরা ফেলাইছি, এটা আমার অপরাধ। এবার মুসা নবীর ইয়া মুসা কালিমুল্লাহ মাফ হইবনি গো, আমার গুনাহ মাফ হইবনি। মুসা নবী তো গরম নবী, মুসা নবী ডাক দিয়ে কম বক্তার মহিলা, যাও যাও এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ইন দি মিন টাইমে মহিলা ডাক দিয়ে কয়, মুসা নবী গো অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম, আপনি আমারে তাড়াইয়া দিতেছেন, কিন্তু এখন আমি কি করব? এবার মুসা নবী কয়, না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা রে, ও মুসা যে অপরাধটা তুমি বড় মনে করছো, এর চাইতে আরো বড় গুনাহ আছে তুমি জানো নি? যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায়। কয় কি? কয় যারা ইচ্ছা কইরা নামাজ চাইরা দেয় ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায়।